চলো বন্ধুরা, দেখো ঠাকুরকে প্রণাম করে দিয়েছি। সেবা আজকে ঠাকুরকে সেবা দিয়ে এবার আজকে প্রণাম করি। যখন প্রণামের ব্যাখ্যাটা বলবো, যে দুটো হাত আমরা জোর করে কপালে ঠেকিয়ে হাঁটু মুড়ে মাটিতে বসে প্রণাম করি। তাই বলি, দুটো হাত কপালে আমরা ঠেকিয়ে হাঁটু মুড়ে বসে যখন প্রণাম করি, দুটো হাত হচ্ছে আমাদের কর্মের প্রতীক, দুটো হচ্ছে কপাল হচ্ছে চিন্তার প্রতীক, আর দুটো পা হচ্ছে চলন বা গতির প্রতীক। তাই যখন গুরু বা গুরুজনকে প্রণাম করি, কপালে হাত দিয়ে পা হাঁটু মাটিতে মুড়ে বসে মাটিতে ঠেকিয়ে প্রণাম করি, তখন আমি আমার কর্ম চিন্তা চলনকে তার পায়ে সমর্পণ করি, যাতে তিনি আমার কর্ম চিন্তা চলনকে তার অভিজ্ঞতা, তার বোধ জ্ঞান, তার শ্রেষ্ঠ দিয়ে পরিচালিত করতে পারেন। জয় গুরু। আমরা এই যে প্রণাম মানে কি ব্যাখ্যাটা করলাম। আচার্য দেবশিব বলেছেন এই ব্যাখ্যাটা, তাই আজকে আমি গুরু তুলে ধরলাম। জয় গুরু। তো যখন দুটো হাত হচ্ছে আমাদের কর্মের প্রতীক, কপাল হচ্ছে চিন্তার প্রতীক, আর দুটি পা হচ্ছে গতি বা চলনের প্রতীক। যখন কোনো গুরু বা গুরুজনকে প্রণাম করি, কপালে হাত দিয়ে পা দুটো হাঁটুতে বসে মাটিতে ঠেকিয়ে, তখন আমি আমার কর্ম চিন্তা চলনকে তার পায়ে সমর্পণ করি। আগেই বললাম, দুটি হাত হচ্ছে কর্মের প্রতীক, কপাল হচ্ছে চিন্তার প্রতীক, আর দুটি পা হচ্ছে চলন বা গতির প্রতীক। তাহলে আমার হাঁটু মুড়ে কপালে মাথা ঠেকিয়ে আর প্রণাম করছি যখন গুরুজনকে, তাহলে এই বোঝা গেল দুটো হাত কর্মের প্রতীক, কপাল হচ্ছে চিন্তার প্রতীক, আর দুটি পা হচ্ছে চলন বা গতির প্রতীক। তখনই তার পায়ে সব সমর্পণ করি, আর যাতে তিনি আমার কর্ম চিন্তা চলনকে তার অভিজ্ঞতা, তার বোধ জ্ঞান, তার শ্রেষ্ঠ দিয়ে পরিচালিত করতে পারে। চলো, জয় গুরু। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিয়ে কমেন্ট করে। আর তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর বন্ধুদের হাত বাড়িয়ে দেবে। কেমন? চলো, টাটা।